নমস্কার সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। মহুয়ার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের জানাই অনেক স্বাগত। আজকে বুধবার আর এখন বাজে ওই সকাল 6টা মতন। আর এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। সকালে ঘুম থেকে উঠেই এখানে ডোডোর স্নানের গরম জল, ও যেটা খেয়ে যাবে স্কুলে, পটল ভাজা বসিয়ে দিয়েছি, ভাত দিয়ে খেয়ে যাবে, ডিম সেদ্ধ দিয়েছি যেটা স্কুলেও ব্রেকফাস্টে নিয়ে যাবে। এই সমস্ত কিছু গোছাতে গোছাতেই কখন যে স্কুলে যাওয়ার টাইমটা হয়ে যায় বোঝাই যায় না। সকালে ওই 6:45 থেকে আরম্ভ করে 8টা অবধি যেন একটা ঝড় চলে। কাল রাতে একটু চিরতা ভিজিয়েছিলাম। বেশ কয়েকদিন হলো জানেন তো তেতো খাওয়া হয় না। আর আপনারা অনেকেই এই জিনিসটার সঙ্গে পরিচিত। তো সবার আগে একটু ছেঁকে আগে ডোডোকে দিয়ে দেব, কারণ ও স্কুলে বেরিয়ে যাবে, তারপরে আমরা খাবো। এখন বেশ কয়েকদিন ধরে আমি ডোডোকে স্কুল বাসে তুলতে যাচ্ছি। তো আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছিলাম, সেটাকে রেখেই আগে ফুল তুলতে বেরিয়ে গেছি। কারণ বৃষ্টির তো ওয়েদার, যখন তখন বৃষ্টি নেমে যাবে, তখন আর ফুলগুলো তোলা হবে না। তাই ভাবলাম সবার আগে আগে ফুলগুলো তুলে রেখে দিই। ফুল তুলতে গিয়ে পাশের এই জেঠিমার সঙ্গে একটু দাঁড়িয়ে গল্প করছিলাম। জানেন তো বেশ কয়েকদিন হলো এই পাশের বাড়ির জেঠিমাদের ওপর থেকে যা ঝড়ঝাপটা যাচ্ছে, সে আর কি বলি। তো যাই হোক, এখন চটপট করে আমিও চিরদাটা খেয়ে নিলাম। আর বেশ অনেক দিন পর খেলাম তো শরীরের ভেতরটা যেন কেমন করে উঠল। যাই হোক, অনেক কষ্ট করে আজকে জামা কাপড়গুলো ধুয়েছি। সারা উঠোনে জল ভর্তি, এক ফোঁটা জায়গা নেই যে জামা কাপড়গুলো ধোবো। ওই না ধুলেই নয়, কোনো রকমের একটু সার্ফ দিয়ে হাতে কচলে কচলে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছি। আর সত্যি কথা বলতে সেরকম তো খুব একটা নোংরা ছিলও না। আর এখনই যা আকাশের অবস্থা, জানি না আজকে জামা কাপড়গুলো শোকাবে নাকি। যাই হোক, আজকে একটু কফি খাবো। বাজার থেকে 1 প্যাকেট দুধ কিনে নিয়ে এসেছিলাম। বেশ কয়েকদিন হলো একটু কফি রয়েছে ঘরে, ভাবলাম খেয়ে নিই। রোজ আমারও যেমন একঘেয়ে হয়ে যায় রচা খেতে খেতে, আপনারাও তো দেখতে দেখতে বোর হয়ে যান বলুন। আপনারা ভাবেন মহুয়া রোজ ওই রচাই খায়, তাই আজকে একটু কফি খাচ্ছি। আর দেখুন, কাল রাতে অজয় এই বিস্কুটগুলো নিয়ে এসছে, খুব সুন্দর ছোট ছোট সল্টেড, খেতে এত টেস্টি, চায়ের সঙ্গে তো পুরো ব্যাপারটা জমে যায় আর কি। যাই হোক, এখন চাটা খেয়েই বেড কভারটা কালকে তুলে দিয়েছিলাম, তাই এখন বেড কভারটা পেতে নিলাম। আজকে কোনো ডাস্টিং ক্লিনিংয়ের কাজ কিছুই করব না, শুধুমাত্র বেডটা ক্লিন করে বেড কভারটা পেতে নিয়েছি। আর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিলেই আজকে ঘরের কাজ শেষ। আসলে কি জানেন তো, প্রত্যেক দিন যদি আমরা একটু বুদ্ধি খরচ করে ঘরের কাজগুলো করি, তাহলে দেখবেন খাটনিও যেমন হয় না, তেমন কিন্তু ঘরের কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর তার থেকেও বড় কথা হলো পজিটিভ মাইন্ড নিয়ে কাজ করা। আপনার যদি সকাল থেকে উঠে মাইন্ডটা ভালো থাকে, মাইন্ডটা ফ্রেশ থাকে, তাহলে দেখবেন আপনার কিন্তু কাজ করার একটা আলাদাই এনার্জি আসে। আর যেদিনকে দেখবেন আপনার মুড ভালো না, বা ধরুন ঘরে আপনার কারোর সঙ্গে রাগারাগি হয়েছে, আপনার কিছুই ভালো লাগছে না, তখন দেখবে কোনো কাজেই কিন্তু আপনি মন বসাতে পারবেন না, কোনো কাজ আপনার ইচ্ছেই করবে না করতে। তাই আমি মনে করি প্রত্যেক দিন শরীরে এনার্জির সাথে সাথে পজিটিভ মাইন্ডটা থাকাও কিন্তু খুব দরকার। তবেই কিন্তু একটা সংসার খুব সুন্দর হয়ে ওঠে, আর সংসারটা কিন্তু গোছানোও থাকে। তাহলে চলুন এখন চটপট রান্না সেরে নিই। বাজার থেকে আজকে পুঁই শাক এনেছিলাম, সেটা তো দেখালামই আপনাদের, সেটাই রান্না করব। তার আগে লোটে মাছটা বসানোর জন্য আগে পেঁয়াজটা কেটে নিই, কারণ লোটে মাছটা হতে তো অনেকটাই সময় লাগে, লোটে মাছ থেকে অনেকটাই জল বেরায়, সেই জন্য। আর আজকে আপনাদের সঙ্গে আমি কিভাবে মাছের তেল দিয়ে পুঁই শাক রান্না করব সেই রেসিপিটা শেয়ার করব। প্রথমে তেলে কালো জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে হালকা করে পেঁয়াজগুলো ভেজে নেব, তারপর তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে দেবো। আমি ওই হামানদিস্তায় রসুনগুলো থেতো করে নিয়েছি, তো সেটাকেও হালকা করে ফ্রাই করে মাছের তেলগুলো দিয়ে দেবো। আর তারপর মাছের তেলগুলো এইগুলোর সাথে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে। আমার ভীষণ পছন্দের একটা জিনিস এই মাছের তেল দিয়ে পুঁই শাক বা মাছের ডিম দিয়ে পুঁই শাক। তো দেখুন মাছের তেলটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে সব সবজিগুলো অ্যাড করে দিলাম। হ্যাঁ, পুঁই শাকের পাতাগুলো কিন্তু এখন দেবো না, ওইটা পরে দেবো, নাহলে একদম কাদা কাদা হয়ে যাবে। তো এখন এগুলো ভালো করে মিশিয়ে এর মধ্যে একটু নুন আর হলুদ দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, যাতে সবজিগুলো খুব ভালোভাবে মজে যায়। দেখুন সমস্ত সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর এর মধ্যে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিলাম। এবার এগুলো একটু ভালো করে নাড়াচাড়া করে একটু পরিমাণ মতন মিষ্টি, আপনি যেরকম খেতে ভালোবাসেন, দিলেই কিন্তু পুঁই শাক রেডি। আর এদিকে আমার কিন্তু লোটে মাছের মশলাটাও পুরো কষানো হয়ে গেছে। লোটে মাছটাও তৈরি করলে কিন্তু আমার আজকে রান্না কমপ্লিট। আর লোটে মাছ খেতে আপনারা কারা কারা ভালোবাসেন অবশ্যই জানাবেন।
রান্নাবান্নার পরে আর একদমই আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ একটা দরকারি কাজে আমাকে একটু বেরাতে হয়েছিল। কি কাজে গেছিলাম না গেছিলাম সেটা পরের ভিডিওতে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলা যে সমস্ত বাসন ছিল সেগুলো একটু গুছিয়ে নিলাম, আর কয়েকটা মশলাপাতি আমার খালি হয়ে গেছিলো, তো সেটাকেই ঢেলে নিচ্ছি। আসলে কি জানেন তো, সকাল থেকে তো একরকম প্ল্যানে কাজ করতে থাকি, তারপর যখন তার মধ্যে হঠাৎ করে কোনো কাজ ঢুকে যায়, সমস্ত কাজই যেন কেমন এলোমেলো হয়ে যায়, তখন সেই কাজটাকে আবার গোছাতে একটু সময় লেগে যায় আর কি। আর এই দিকে সকালবেলা এই সমস্ত জিনিসগুলো ভিজিয়েছিলাম, বাদাম, মটর, তরকার ডাল, ছোলা। তো এগুলোই এখন একটা ওই স্যালাড মতন বানাবো আর কি, শসা, টমেটো, পেঁয়াজ কুচি, ধনেপাতা, লেবুর রস দিয়ে। তো চলুন আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানাবেন। খুব তাড়াতাড়ি দেখা করব আপনাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন।